মুরলির তারিখ ৮ই জানুয়ারি ২০২৪। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার স্মরণে থেকে সদা প্রফুল্ল থাকো। স্মরণে থাকা বাচ্চারা অত্যন্ত রমণীয় আর মিষ্টি হবে। খুশিতে থেকে সার্ভিস করবে। প্রশ্ন: জ্ঞানের নেশার সাথে সাথে কিসের চেকিং করা অত্যন্ত আবশ্যক? উত্তর: জ্ঞানের নেশা তো থাকে, কিন্তু চেক অর্থাৎ পরীক্ষা করো যে আত্মাভিমানী কতটা হয়েছ। জ্ঞান তো অত্যন্ত সহজ, কিন্তু যোগেই মায়া বিঘ্ন ঘটায়। গৃহস্থ ব্যবহারে অনাসক্ত থাকতে হবে। এমন যেন না হয় যে ইঁদুররূপী মায়া ভিতরে ভিতরে কাটতেই থাকে আর তোমরা উপলব্ধিও করতে না পারো। নিজের নারী নিজেই দেখো যে বাবার সাথে আমাদের সুগভীর ভালোবাসা আছে কি। কতটা সময় আমরা বাবার স্মরণে থাকি। গীত: বহ্নিপতঙ্গ কেন জ্বলবে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গানের লাইন শুনেছে। যেমন বাবা এমন চমক অর্থাৎ ভেলকি দেখায় যে তোমরা অতি সুন্দর হয়ে যাও। যে বাবা শ্যাম অর্থাৎ অসুন্দর থেকে ফর্সা অর্থাৎ সুন্দর বানায়, আমরা কেন সেই বাবার হয়ে যাব না? বাচ্চারা জানে যে আমরা এখন শ্যাম থেকে সুন্দর হচ্ছি। একটা একজনের উদ্দেশ্যে বলা হয় না। ওরা তো কৃষ্ণকে শ্যাম সুন্দর বলে দেয়। চিত্র এমনই তৈরি করে। কেউ সুন্দর তো কেউ শ্যামবর্ণের। মানুষ তো জানে না যে এরকম কি করে হতে পারে। সত্যযুগের প্রিন্স শ্যামবর্ণের হতে পারে না। কৃষ্ণের উদ্দেশ্যে সকলেই বলে যে যেন কৃষ্ণের মতো সন্তান পাই, পতি পাই। তাহলে সে শ্যাম কি করে হতে পারে? কিছুই বোঝে না। কৃষ্ণকে কালো কেন বানানো হয়েছে তার কারণ জানা চাই। এই যে দেখানো হয়েছে সর্পের উপরে নাচ করছে, এইরকম ব্যাপার তো হতে পারে না। শাস্ত্রে এইরকম ধরনের কথা শুনে বলে দেয়। বাস্তবে এইরকম কোনো কথা নেই। যেমন চিত্রতে দেখানো হয় যে শেষনাগের শয্যার উপরে নারায়ণ বসে রয়েছে, এইরকম কোনো শেষনাগের শয্যা ইত্যাদি হয় না। এত শত শত মুখ হয় নাকি? কিরকম ধরনের চিত্র বসে তৈরি করে? বাবা বোঝান যে এই সবের মধ্যে কিছুই নেই, এইসব ভক্তিমার্গের চিত্র। কিন্তু এও ড্রামায় ফিক্সড অর্থাৎ নিশ্চিত হয়ে রয়েছে। প্রথম থেকে এখন পর্যন্ত যে নাটক শ্যুট করা হয়েছে সেটাই রিপিট হবে। এ কথা শুধু বোঝানোর জন্য যে ভক্তিতে কি কি করতে থাকে, কত খরচ করে, কেমন কেমন চিত্র ইত্যাদি তৈরি করে। পূর্বে যখন এইসব চিত্র দেখতাম তখন এত আশ্চর্য হতাম না। এখন যখন বাবা বুঝিয়েছেন তখন ঠিকমতো বুদ্ধিতে আসে যে এসব হল ভক্তিমার্গের কথা। ভক্তিতে যা কিছুই করা হয় তা পুনরায় অবশ্যই হবে। তোমরা ছাড়া এ কথা আর কেউই বুঝতে পারে না। এটা তো জানোই যে ড্রামায় যা পূর্বেই স্থির হয়ে রয়েছে তাই পুনরায় হতে থাকে। অনেক ধর্মের বিনাশ আর এক ধর্মের স্থাপনা হয়। এত অতি কল্যাণকারী। এখন তোমরা প্রার্থনা ইত্যাদি কিছুই করো না। এইসব করা হয় ভগবানের থেকে ফল পাওয়ার জন্য। ফল হল জীবন মুক্তি, এসব কথা তোমাদের বোঝানো হয়েছে। এখানে হল প্রজার উপরে প্রজার রাজত্ব। গীতায় বর্ণিত রয়েছে, হে ভারতবাসী, কৌরব, পাণ্ডব তোমরা কি করছ? বরাবর যাদবরাই মুসল অর্থাৎ মিসাইল বের করে, আর তারা নিজের কুলেরই বিনাশ করে। এরা পরস্পরের শত্রু হয়ে যায়। তোমরা সংবাদ ইত্যাদি শোনো না, যারা শোনে তারা ভালো মতন বুঝতে পারে। দিন দিন নিজেদের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ মনোমালিন্য বাড়তেই থাকে। তারা নিজেরই খ্রিস্টান, কিন্তু তবুও পরস্পরের মধ্যে দ্বন্দ্ব রয়েছে প্রচুর। ঘরে বসেই একে অপরকে উড়িয়ে অর্থাৎ মেরে ফেলে দেয়। তোমরা রাজযোগ শিখছ, তাই রাজত্ব করার জন্য পুরানো দুনিয়াকে অবশ্যই পরিষ্কার অর্থাৎ সাফ করা উচিত। পুরানো দুনিয়ায় আবার সবকিছু নতুন হবে। 5 তত্ত্ব সেখানে শতপ্রধান হবে। সমুদ্রের শক্তি নেই যে সেখানে উছলে পড়ে ক্ষতি করবে। এখানে তো 5 তত্ত্ব অনেক ক্ষতি করে।
ওখানে সম্পূর্ণ প্রকৃতি দাসী হয়ে যাবে, তাই দুঃখের কোনো কথাই নেই। এ হল ফিক্সড হয়ে থাকা ড্রামার খেলা। স্বর্গ বলা হয় সত্যযুগকে, খ্রিস্টানরাও বলে প্রথমে হেভেন অর্থাৎ স্বর্গ ছিল। ভারত হল অবিনাশী খণ্ড। শুধু তাদের এ কথা জানা নেই যে আমাদের মুক্তিদাতা পিতা ভারতেই আসেন। শিবজয়ন্তীও পালন করা হয়, তাও বুঝতে পারে না। তোমরা এখন সকলকে বোঝাও যে ভারতেই শিবজয়ন্তী পালন করা হয়। অবশ্যই শিব বাবা ভারতে এসেই হেভেন তৈরি করেছেন, এখন আবার তৈরি করছেন। যারা প্রজা হবে তাদের বুদ্ধিতে কিছুই প্রবেশ করবে না। যারা রাজত্বের অধিকারী হবে তারাই সঠিকভাবে বুঝবে যে আমরাই হলাম শিব বাবার সন্তান। প্রজাপিতা ব্রহ্মাও রয়েছেন। মুক্তিদাতা, জ্ঞানের সাগর হলেন স্বয়ং বাবা। ব্রহ্মাকে বলা যাবে না। ব্রহ্মাও ওনার থেকেই জ্ঞানের দ্বারা লিবারেট অর্থাৎ মুক্ত হন। একমাত্র বাবাই হলেন সকলের মুক্তিদাতা, কারণ সবাই তো তমপ্রধান। এইরকমভাবে ভিতরে ভিতরে বিচার সাগর মন্থন করা উচিত। আমরা মুরলি যেন এমনভাবে পড়ি যাতে মানুষ স্পষ্টভাবে তা বোঝে। বাচ্চারা তো নম্বরের ক্রমানুসারেই হয়। এ হল জ্ঞান, তাই সর্বদা এর অনুশীলন করা উচিত। ভয়ের কারণে পড়া না করা এ তো ঠিক নয়। তখন আবার বলে কর্মবন্ধন আছে। দেখো, প্রথমেই কতজন মুক্ত হয়ে এসেছিল, আবার অনেকে চলেও গেছে। সিন্ধু প্রদেশে অনেক কন্যারা এসেছিল, আবার অশান্তির কারণে কত শত্রু হয়ে গেছে। প্রথমে তাদের জ্ঞান খুব ভালো লাগত, মনে করত যে এরা ভগবানের দান অর্থাৎ পুরস্কার প্রাপ্ত করেছে। এখনও এটাই মনে করে যে কোনো শক্তি রয়েছে, কিন্তু এটা বোঝে না যে পরমাত্মা স্বয়ং অবতরিত হয়েছেন। আজকাল ঋদ্ধিসিদ্ধির শক্তি তো অনেকের মধ্যেই রয়েছে। গীতা নিয়ে শোনাতেই থাকে। বাবা বলেন, এসব হল ভক্তিমার্গের পুস্তক। জ্ঞানের সাগর তো এক আমি। ভক্তিমার্গে আমাকেই সকলে স্মরণ করে। ড্রামার পরিকল্পনা অনুসারে এই সবই ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে। সাক্ষাৎকারও হয়। তিনি অর্থাৎ বাবা ভক্তিমার্গের লোকেদেরকেও খুশি করেন। জ্ঞান ধারণ না করতে পারলে তাদের জন্য ভক্তিও ভালো, তবুও মানুষ এতে একটু শুধরোয় তো, তাই না? চুরি ইত্যাদি করবে না। ভগবানের ভজন যারা করে তাদের উদ্দেশ্যে কখনো ভুল কথা বলবে না, যেহেতু তারা হল ভক্ত। আজকাল ভক্ত হলেও তারাও দেউলিয়া অর্থাৎ কপর্দক শূন্য হয়ে যায়। আবার এরকমও নয় যে শিব বাবার বাচ্চা হয়ে গেলে তারা আর দেউলিয়া হবে না। পাস্ট কোনো কর্ম এমন হয়ে থাকলে দেউলিয়া হবে। জ্ঞানে আসলেও দেউলিয়া হতে পারে, কারণ এর সঙ্গে জ্ঞানের কোনো সম্পর্কই নেই। বাচ্চারা, তোমরা এখন সার্ভিসে অর্থাৎ সেবায় যুক্ত রয়েছ। তোমরা মনে করো যে শ্রীমত অনুসারে সেবায় নিযুক্ত হলে ভালো ফল পাবে। আমাদের সবকিছু ওখানে ট্রান্সফার করতে হবে। ব্যাগেজ সবকিছু ট্রান্সফার করতে হবে। শুরুতে বাবার অর্থাৎ ব্রহ্মার খুব আনন্দ হতো, ওখান থেকে যখন এখানে আসেন তখন গান বানান, অল্প পেল আল্লাহকে অর্থাৎ ভগবান, আর পেল বাদশাহী। শ্রীকৃষ্ণের চতুর্ভুজের অর্থাৎ বিষ্ণুর সাক্ষাৎকার হয়েছিল, তাই তিনি মনে করতেন যে দ্বারকার রাজা অর্থাৎ কৃষ্ণ হব। এইরকম নেশায় মত্ত থাকতেন। এখন এই বিনাশী ধন দিয়ে কি করব? তাই বাচ্চারা, তোমাদেরও খুশি হওয়া উচিত। বাবা আমাদের স্বর্গের রাজত্ব দেন। বাচ্চারা কিন্তু ভালোভাবে পুরুষার্থ করে না, চলতে চলতে পড়ে যায়। ভালো ভালো বাচ্চারা যারা বাবাকে নিমন্ত্রণ জানায় তারাও বাবাকে স্মরণ করে না। বাবার কাছে পত্র আসা উচিত যে, বাবা আমরা খুব খুশি, তোমার স্মরণে সদা মেতে থাকি। অনেকেই আছে যারা কখনো স্মরণ করে না। স্মরণের যাত্রায় থাকলেই খুশির নেশায় বিভোর হয়ে থাকবে। জ্ঞানে যদিও খুবই মত্ত থাকে, কিন্তু দেহ অভিমানও অনেক রয়েছে। আত্ম অভিমানী ভাব কোথায়? জ্ঞান তো অনেক সহজ। যোগেই মায়া বিঘ্ন ঘটায়।
গৃহস্থ ব্যবহারে অনাসক্ত হয়ে থাকতে হবে। এমন যেন না হয় যে মায়া বশীভূত করে নিল। মায়া এমনভাবে কাটে যেন ইঁদুর। ইঁদুর এরকমভাবেই কামড়ায়, রক্ত বেরিয়ে যায় কিন্তু বুঝতে পারা যায় না। বাচ্চারা বুঝতেও পারে না যে দেহ অভিমান এলে কত ক্ষতি হয়ে যায়। উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়া উচিত। মাম্মা বাবার মতো আমরাও যেন রাজসিংহাসনের অর্থাৎ তক্ত নসীনের অধিকারী হই। বাবা হলেন হৃদয় হরণকারী। দিলবাড়া মন্দিরেও এর সম্পূর্ণ স্মারক চিহ্ন রয়েছে। ভিতরে হাতির উপর মহারথী বসে রয়েছে। তোমাদের মধ্যেও মহারথী, ঘোড়সওয়ার, পেয়াদা রয়েছে। প্রত্যেককে নিজের নিজের নারী পরীক্ষা করতে হবে। বাবা কেন দেখবে? দেখো, আমরা বাবাকে স্মরণ করি এবং বাবার মতো সার্ভিসও করি। আমাদের বাবার সাথে যোগ রয়েছে। রাত জেগে কি বাবাকে স্মরণ করা হয়? আমরা কি অনেকের সেবা করি? চার্ট রাখা উচিত, বাবাকে অন্তর থেকে কতটা সময় স্মরণ করো। কেউ কেউ মনে করে আমরা নিরন্তর স্মরণ করি, এটা তো হতে পারে না। আবার কেউ কেউ মনে করে আমরা বাবার বাচ্চা হয়ে গেছি, ব্যাস। কিন্তু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বাবার স্মরণ ব্যতীত কোনো কাজ করা মানেই বাবাকে স্মরণ না করা। বাবার স্মরণে সদা প্রফুল্ল থাকা উচিত। যারা বাবার স্মরণে থাকে তারা সর্বদা রমণীয় থাকবে আর হর্ষিতমুখী থাকবে। কাউকে যখন বোঝাবে তখন অত্যন্ত খুশি হয়ে এবং রমণীয়তার সাথে বোঝাবে। এমন অতি অল্পই আছে যাদের সার্ভিসের অনেক শখ রয়েছে। চিত্রের দ্বারা বোঝানো অতি সহজ। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতম ভগবান, আবার তাঁর রচনা হল সব বাচ্চারা, আমরা হলাম ভাই ভাই। এ হল ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, তারা তো ফাদারহুড অর্থাৎ পিতৃত্ববোধ বলে দেয়। প্রথমে শিব বাবার চিত্রের দ্বারা বোঝাতে হবে যে ইনি হলেন সব আত্মাদের পিতা, পরমপিতা পরমাত্মা নিরাকার। আমরা আত্মারাও নিরাকার, ভ্রুকুটির মধ্যভাগে বিরাজমান। শিব বাবাও স্টার, কিন্তু স্টারের পূজা কিভাবে হবে? তাই আকৃতি বড় করে। এছাড়া আত্মা কখনো ৮৪ লক্ষ জন্ম নেয় না। বাবা বোঝান যে আত্মা প্রথমে অশরীরী আসে, তারপর শরীর ধারণ করে পার্ট প্লে করে। শতপ্রধান আত্মা পুনর্জন্ম নিতে নিতে আয়রন এজে অর্থাৎ কলিযুগে চলে আসে। পরে যারা আসবে তারা তো ৮৪ জন্ম নেবে না। সবাই তো ৮৪ জন্ম নিতে পারে না। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। নাম, রূপ, দেশ, কাল সবকিছুই বদলে যায়। ভাষণ এভাবেই করা উচিত। বলাও হয় যে সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ আত্মসচেতনতা। কিন্তু সেটা কে করাবে? আত্মাই পরমাত্মা বলা, এ কোনো সেলফ রিয়েলাইজেশন কি? এ হল নতুন নলেজ। বাবা, যিনি হলেন জ্ঞানের সাগর, পতিতপাবন, সকলের সদ্গতিদাতা, তিনি বসে বোঝান। তাই তাঁর খুব মহিমা করো, তাঁর মহিমা শোনো। আত্মার পরিচয় দিয়েছেন, এখন পরমাত্মার পরিচয়ও দিচ্ছেন। তাকে বলা হয় সকল আত্মার পিতা। তিনি ছোট বা বড় হন না। পরমপিতা পরমাত্মা অর্থাৎ সুপ্রিম সোল। সোল অর্থাৎ আত্মা। পরমাত্মা তো পরপারে নিবাস করেন। উনি পুনর্জন্মতে আসেন না। তাই তাঁকে পরমপিতা বলা হয়। এত ছোট আত্মায় পার্ট ভরা থাকে। পতিতপাবনও ওনাকেই বলা হয়। সর্বকালেই ওনার নাম শিব বাবা, রুদ্র বাবা নয়। ভক্তিমার্গে তো অনেক নাম রাখা হয়, সকলেই ওনাকে স্মরণ করে বলে যে পতিতপাবন, এসো আমাদের পবিত্র করো। তাই অবশ্যই আসতে হয়। যখন এক ধর্ম স্থাপন করতে হয় তখনই তিনি আসেন। আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন হল কলিযুগ, অসংখ্য মানুষ। সত্যযুগে তো অনেক কম মনুষ্য থাকে। গায়নও রয়েছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ। গীতার দ্বারাই আদি সনাতন ধর্ম স্থাপন হয়েছিল।
আর তাতেও ভুলবশত কৃষ্ণের নাম বসিয়ে দিয়েছে। বাবা বলেন, তিনি অর্থাৎ কৃষ্ণ তো পুনর্জন্মে আসেন। আমি হলাম পুনর্জন্মরহিত। তাহলে এখন বিচার করো যে পরমপিতা পরমাত্মাকে, নিরাকার শিব না কৃষ্ণ? গীতার ভগবান কে? ভগবান তো একজনকেই বলা হয়। আবার সেই কথা যদি কেউ না মানে তাহলে বোঝা উচিত যে এরা আমাদের ধর্মের নয়। সত্যযুগে যারা আসবে তারা শীঘ্রই মেনে নেবে আর পুরুষার্থ করতে থাকবে। এই হল মুখ্য ব্যাপার। এতে তোমাদেরই বিজয় হয়। কিন্তু আত্মাভিমানী অবস্থা অর্থাৎ স্থিতি কোথায়? একে অপরের নাম রূপে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিমার্গেও বলা হতো যে ভরসা ছিল পরপারের ব্রহ্মতত্ত্ব নিবাসী পরমাত্মার প্রতি, তাহলে ভয় কিসের? অনেক সাহসের প্রয়োজন। যারা ভাষণ করেন তাদের জ্ঞানের নেশায় অত্যন্ত বিভোর হয়ে আত্মার জ্ঞান দেওয়া উচিত। আবার পরমাত্মা কাকে বলা হয় সে বিষয়েও বোঝানো উচিত। বাবার মহিমা হল তিনি প্রেমের সাগর, জ্ঞানের সাগর। তেমনি বাচ্চাদেরও মহিমা। কারোর উপর ক্রোধ করা অর্থাৎ নিজের হাতে তুলে নেওয়া। বাবা কত মিষ্টি। বাচ্চারা যদি কোনো কার্যে না বলে দেয় তবে তারা কৃষ্ণের মতো হতে পারবে না। অত্যন্ত মিষ্টি হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. নিজের ব্যাগেজ সব ট্রান্সফার করে অত্যন্ত খুশিতে এবং বিভোর হয়ে থাকতে হবে। মাম্মা বাবার মতো রাজসিংহাসনের অধিকারী হতে হবে। অন্তর থেকে স্মরণ করতে হবে। ২. কারো ভয়ে পড়া কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। স্মরণের দ্বারা নিজের কর্মবন্ধনকে হালকা করতে হবে। কখনো ক্রোধের বশে অর্থাৎ আইন নিজের হাতে নেওয়া উচিত নয়। কোনো সেবায় না করা উচিত নয়। বরদান: রয়্যাল আর সিম্পল দূরেরই ব্যালেন্সের দ্বারা কার্য করে থাকা ব্রহ্মা বাবার সমান ভব। এর বিস্তার: যেমন ব্রহ্মা বাবা সাধারণ ছিলেন, না অত্যন্ত উঁচু না অত্যন্ত নিচু। ব্রাহ্মণদের আদি থেকে এখনো পর্যন্ত নিয়ম হল যে না একদম সাধারণ হও, না অত্যন্ত রয়্যাল হও। মধ্যবর্তী হওয়া উচিত। এখন অনেক সাধন রয়েছে, সাধন প্রদানকারীও রয়েছে, তবুও কোনো কাজ করলে তখন মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। এইরকম কেউ যেন না বলে যে এ তো একেবারে রাজার মতো ঠাঁটবাট। যতটা সিম্পল ততই রয়্যাল, দুইয়ের ব্যালেন্স যেন থাকে। স্লোগান: অন্যদের দেখার বদলে নিজেকে দেখো আর স্মরণে রাখো যে কর্ম আমি করব, আমাকে দেখে অন্যেরাও করবে। ওম শান্তি।